২০৫০ সালের মধ্যে মঙ্গল গ্রহে একটি শহর গড়ে উঠবে। এটি হবে মানবতার দ্বিতীয় বাড়ি, যা পৃথিবীর আশ্রয় থেকে অনেক দূরে অবস্থিত। ভাবতেই অবাক লাগে, তাই না? স্পেস এক্স আমাদের মাল্টিপ্ল্যানেটারি বা বহু গ্রহের প্রজাতিতে পরিণত করতে কোমর বেঁধে নেমেছে। কিন্তু শুনুন, মঙ্গলে যাওয়াটা আসল চ্যালেঞ্জ নয়। আসল চ্যালেঞ্জ হল সেখানে গিয়ে বেঁচে থাকা। কারণ মঙ্গলের এই শহর চাঁদের মতো কোনো সাধারণ আস্তানা হবে না। এর লক্ষ্য একটাই, পৃথিবীর ওপর নির্ভর না করে ১০০% স্বয়ংসম্পূর্ণ হওয়া। চাঁদ আমাদের এত কাছে যে চাইলে মাত্র একদিনের মধ্যে সেখানে যাওয়া আসা করা সম্ভব। কিন্তু মঙ্গলের গল্পটা পুরো আলাদা। বর্তমান প্রযুক্তিতে মঙ্গলে যেতে সময় লাগে প্রায় ৮ মাস। এর সহজ অর্থ হল, মঙ্গলে বসে পৃথিবীর সাহায্যের আশায় দিন গুনতে পারবেন না। মঙ্গলের লাল মাটিতে যা আছে সেটা দিয়েই আপনাকে বাঁচতে হবে। আর ঠিক এখানেই চ্যালেঞ্জটা সবথেকে বড়। এই অভাবই আমাদের বাধ্য করবে সেখানে বিশাল সব ইন্ডাস্ট্রি গড়ে তুলতে, যার কাজ হবে পাথর থেকেই বাঁচার রসদ বের করে আনা। পৃথিবীতে কোনো মহাবিপর্যয় নামার আগেই আমাদের একটি ব্যাকআপ প্ল্যান দরকার। আর সেই প্ল্যান হল মঙ্গলে অন্তত ১০ লক্ষ মানুষের একটি স্থায়ী সভ্যতা গড়ে তোলা। আমাদের আগে মঙ্গলের মাটি দখলে নেবে রোবটরা। ইলন মাস্কের কোম্পানি টেসলা ঠিক সেই প্রযুক্তি বানাচ্ছে যা মঙ্গলে শহরের ভিত গড়তে কাজে লাগবে, যার নাম অপটিমাস। এই হিউম্যানয়েড রোবটগুলো আমাদের যাওয়ার আগেই সব প্রস্তুতি সেরে রাখবে। কারণ মঙ্গলের পরিবেশ ক্ষমা করতে জানে না। এটি আন্টার্কটিকার চেয়েও ঠান্ডা এবং সাহারার চেয়েও শতগুণ শুষ্ক। মঙ্গলের বাতাস এতটাই পাতলা যে সুরক্ষা স্যুট ছাড়া সেখানে দাঁড়ালে আপনার শরীরের রক্ত ফুটতে শুরু করবে এবং অক্সিজেনের অভাবে আপনি মারা যাবেন। মানুষ পাঠানোর আগে স্পেস এক্স ২০২৬ সালের মধ্যে ৫টি স্টারশিপ পাঠাবে। এরপর ২০২৮ সালে যাবে ২০টি স্টারশিপের এক বিশাল বহর। রোবটরা সেখানে গিয়ে মাটির নিচের বরফ তুলে আনবে, যা থেকে পানীয় জল, শ্বাস নেওয়ার অক্সিজেন এবং রকেটের জ্বালানি তৈরি করা হবে। মঙ্গলে ফেরার জ্বালানি তৈরি করতে ব্যবহার করা হবে মিথেন গ্যাস, যা মঙ্গলের বাতাস আর বরফ থেকেই পাওয়া সম্ভব। এছাড়া বোরিং কোম্পানি ড্রিলিং মেশিন দিয়ে মাটির নিচে টানেল বানানো হবে, যাতে মানুষ রেডিয়েশন থেকে বাঁচতে পারে। মঙ্গলের এই শহর তৈরিতে সিমেন্টের বিকল্প হিসেবে ব্যবহৃত হবে মহাকাশচারীদের নিজেদের রক্ত আর ঘাম থেকে তৈরি এক বিশেষ পদার্থ, যা সাধারণ কংক্রিটের চেয়েও শক্ত। থাকার জন্যে কাঁচের গুম্বজের বদলে ব্যবহার করা হবে বরফের তৈরি বিশেষ আইস ডোম, যা সূর্যের ক্ষতিকর রেডিয়েশন আটকে দেবে কিন্তু পর্যাপ্ত আলো ভেতরে আসতে দেবে। সবশেষে আসবে খাবারের প্রশ্ন। মঙ্গলের বিষাক্ত মাটিতে মানুষের বর্জ্যকে সার হিসেবে ব্যবহার করে বিশেষ পদ্ধতিতে চাষাবাদ করা হবে। এভাবেই একসময় মানুষ পৃথিবীর মায়া কাটিয়ে হয়ে উঠবে সত্যিকারের এক বহু গ্রহের প্রজাতি। যদি একটি জাহাজও নিরাপদে রোবটগুলোকে নামিয়ে দিতে পারে, তবে শুরু হবে অপেক্ষার পালা। কারণ আসল খেলা শুরু হবে এর ঠিক ২ বছর পর। তখন পাঠানো হবে ২০টি স্টারশিপের এক বিশাল বহর। এই জাহাজগুলোতে থাকবে ৭৫ টন কার্গো, যার পুরোটাই খরচ করা হবে মানুষের জন্য নিরাপদ আশ্রয় এবং অবকাঠামো তৈরির কাজে। অর্থাৎ রোবটরা আগে গিয়ে রাস্তা তৈরি করবে, যাতে মানুষ গিয়ে বিপদে না পড়ে। এখন প্রশ্ন হল, মঙ্গলের ঠিক কোন জায়গায় আমরা আমাদের প্রথম আস্তানা করব? স্পেস এক্স ম্যাপের উপর আঙুল রেখেছে আর্কেডিয়া নামের একটি অঞ্চলে। এটি সৌরজগতের সবথেকে উঁচু আগ্নেয়গিরি অলিম্পাস মনসের ঠিক উত্তর পূর্বে। কিন্তু কেন এই জায়গা? কারণ এটি বিষুবরেখার কাছে হওয়ায় এখানে প্রচুর রোদ পাওয়া যায় আর জায়গাটি বেশ সমতল। তবে আসল গুপ্তধন লুকিয়ে আছে মাটির নিচে। এই অঞ্চলের নিচে প্রচুর পরিমাণে রয়েছে বরফ। অপটিমাস রোবটরা মঙ্গলে নেমেই ২টি বিশাল মিশনে হাত দেবে। প্রথমটি হল মাটির নিচের এই বরফ বের করে সেটিকে গলিয়ে খাবার পানিয়ে রূপান্তরিত করা। কারণ পৃথিবী থেকে ৮ মাসের জন্য জল বয়ে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব। মজার ব্যাপার হল, এই জল শুধু তৃষ্ণাই মেটাবে না, এটি আমাদের বাঁচিয়েও রাখবে। জলকে ভেঙে আমরা পাবো অক্সিজেন, যা শ্বাস নিতে কাজে লাগবে, আর পাবো হাইড্রোজেন, যা রকেটের জ্বালানি তৈরিতে মূল উপাদান। আর এখানেই আসে রোবটদের দ্বিতীয় কাজ, জ্বালানি তৈরি করা। মঙ্গলে যাওয়া কঠিন, কিন্তু সেখান থেকে ফিরে আসা আরও কঠিন। মঙ্গল থেকে ফিরে আসার জ্বালানি পৃথিবী থেকে নিয়ে যাওয়া অসম্ভব। তাই স্পেস এক্স তাদের স্টারশিপের জন্য বেছে নিয়েছে মিথেন গ্যাস।
মিথেন তৈরি করতে লাগে হাইড্রোজেন, যা আমরা জল থেকে পাব, আর কার্বন, মঙ্গলের বাতাসে কার্বন ডাইঅক্সাইডের কোনো অভাব নেই, তাই কার্বন ক্যাপচার প্রযুক্তির মাধ্যমে বাতাস থেকেই কার্বন ছেঁকে নেওয়া হবে। সহজ কথায়, মঙ্গলের বাতাস আর বরফ দিয়েই তৈরি হবে আমাদের বাড়ি ফেরার জ্বালানি আর শ্বাস নেওয়ার অক্সিজেন। কিন্তু যদি মঙ্গলে একটি আসল শহর গড়তে হয়, তাহলে আমাদের মাটির গভীরে যেতে হবে, আর এখানেই ইলন মাস্কের কোম্পানিগুলোর ইকোসিস্টেমের জাদু দেখা যাবে। স্পেসএক্স মানুষকে মঙ্গলে নিয়ে যাবে ঠিকই, কিন্তু সেখানে মাটি খুঁড়ে বরফ বের করার প্রযুক্তি স্পেসএক্সের নেই। এই প্রযুক্তি আছে মাস্কের আরেক কোম্পানি, দ্য বোরিং কোম্পানির হাতে। পৃথিবীতে তারা মাটির নিচে টানেল বানিয়ে জ্যাম কমানোর জন্য রাস্তা তৈরি করছে, কিন্তু মঙ্গলে তাদের মেশিনগুলো কাজ করবে খনিজ শ্রমিক হিসেবে। এই রোবোটিক ড্রিল মেশিনগুলো মাটির গভীর থেকে হাজার হাজার টন বরফ তুলে আনবে, আর এই খোঁড়াখুড়ির সময় যে বিপুল পরিমাণ পাথর আর মাটি উঠে আসবে তা কিন্তু আবর্জনা নয়। এই পাথরগুলোকে উচ্চ তাপে গলিয়ে তৈরি করা হবে মঙ্গলের প্রথম মজবুত রাস্তা এবং রকেটের ল্যান্ডিং প্যাড। কারণ ধুলবালি ওরা মঙ্গলের মাটিতে স্টারশিপের মতো বিশাল রকেট ল্যান্ড করালে ধুলঝড় সৃষ্টি হবে, যা ভীষণ বিপজ্জনক। তাই আগে ল্যান্ডিং প্যাড, তারপর মানুষের অবতরণ। রোবটদের কঠোর পরিশ্রমের ঠিক 2 বছর পর, আনুমানিক 2030 সাল নাগাদ, আমরা 100টি স্টারশিপের সেই ঐতিহাসিক বহরকে মঙ্গলের আকাশে দেখতে পাব। মানুষ নামবে মঙ্গলে, কিন্তু মানুষ নামার সাথে সাথেই রোবটদের সামনে আসবে এক বিশাল চ্যালেঞ্জ। রোবটদের জন্য সামান্য সোলার প্যানেল যথেষ্ট ছিল, তারা প্রয়োজনে কাজ বন্ধ করে স্লিপ মোডে যেতে পারে। কিন্তু মানুষের সেই বিলাসিতা নেই। মানুষের জন্য তৈরি লাইফ সাপোর্ট সিস্টেম, যা অক্সিজেন তৈরি করে, বাতাস ফিল্টার করে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, তা 1 সেকেন্ডের জন্য বন্ধ করা যাবে না। মঙ্গলেও পৃথিবীর মতোই দিনরাত হয়, অর্থাৎ প্রতি 24 ঘণ্টায় 12 ঘণ্টা থাকে ঘুটঘুটে অন্ধকার। তখন সোলার প্যানেল অচল। এই সময় পুরো শহরকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন হবে টেসলার মেগাপ্যাক ব্যাটারি। এগুলো লিথিয়াম আয়ন ব্যাটারির বিশাল আধার। একটি মেগাপ্যাক এতটাই শক্তিশালী যে একটিমাত্র ইউনিট দিয়ে মঙ্গলের প্রাথমিক কলোনিকে সারা রাত বিদ্যুৎ দেওয়া সম্ভব। স্টারশিপের কার্গো বেতে করে এই ব্যাটারিগুলো খুব সহজেই মঙ্গলে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ দিনে সূর্য এবং রাতে টেসলার ব্যাটারি। এভাবেই চলবে মঙ্গলের জীবন। এবার আসা যাক বাসস্থানের কথায়। শুরুতে হয়তো মানুষ স্টারশিপের ভেতরেই থাকবে, কারণ এটি রেডিয়েশন থেকে সুরক্ষা দেয় এবং এর ভেতরে বাতাস আছে। কিন্তু ভাবুন তো, আপনি কি সারা জীবন একটা বিমানের ভেতরে বা জাহাজের কেবিনে কাটিয়ে দিতে পারবেন? স্টারশিপ হয়তো 165 ফুট লম্বা একটি সরু টাওয়ার। এর ভেতরে জীবন মানে সারাদিন লিফট বা মই দিয়ে ওঠানামা করা। মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য দরকার হলো জায়গা বা হরাইজন্টাল স্পেস। তাই স্টারশিপ থেকে বেরিয়ে আমাদের মাটিতে বাড়ি বানাতেই হবে। আমাদের কল্পনায় বা সায়েন্স ফিকশন মুভিতে আমরা দেখি মঙ্গলে বিশাল কাঁচের গুম্বজ বা গ্লাস ডোম, দেখতে অপূর্ব, কিন্তু বাস্তবে এটি মঙ্গলের প্রথম কলোনির জন্য সবথেকে খারাপ আইডিয়া। আমাদের কল্পনায় বা সায়েন্স ফিকশন মুভিতে আমরা দেখি মঙ্গলে বিশাল কাঁচের গুম্বজ বা গ্লাস ডোম, যা দেখতে অপূর্ব, কিন্তু বাস্তবে এটি মঙ্গলের প্রথম কলোনির জন্য সবথেকে খারাপ আইডিয়া। প্রথমত, এর ওজন। সিঙ্গাপুর এয়ারপোর্টের বিখ্যাত জুয়েল গুম্বজটির কথাই ধরুন, শুধু এর কাঁচ আর কাঠামোর ওজন 3500 টন। এটি মঙ্গলে নিতে হলে অন্তত 350টি স্টারশিপ লাগবে। দ্বিতীয়ত, এর চাপ। মঙ্গলের বাইরের চাপ প্রায় 0, আর গুম্বজের ভেতরে থাকবে পৃথিবীর মতো বাতাসের চাপ। ফলে গুম্বজটি সবসময় ভেতর থেকে বাইরের দিকে বিস্ফোরিত হতে চাইবে। এত বড় কাঁচের কাঠামোকে বিস্ফোরণ থেকে টিকিয়ে রাখা ইঞ্জিনিয়ারিংয়ের এক দুঃস্বপ্ন। তাহলে সমাধান কি? নাসার ল্যাংলি রিসার্চ সেন্টার একটি চমৎকার সমাধান দিয়েছে, মার্শিয়ান আইস ডোম। আমরা কাঁচের বদলে ব্যবহার করব মঙ্গলের বরফ। ডিজাইনটা খুব স্মার্ট। প্রথমে একটি ফোলানো যায় এমন রাবারের টিউব বা ইনফ্লেটেবল মডিউল মঙ্গলে পাঠানো হবে। এটি অনেকটা বেলুনের মতো ফুলে গিয়ে ঘরের আকার নেবে। এরপর রোবটরা এর উপরের খোলের মধ্যে জল ভরে দেবে। মঙ্গলের প্রচুর ঠান্ডায় সেই জল জমে গিয়ে তৈরি করবে একটি পুরো বরফের ছাদ। অতিরিক্ত তথ্য 5%। এই বরফের ছাদটি শুধু ঘরকে মজবুত করবে না, এটি একটি থার্মাল বাফার হিসেবেও কাজ করবে। মঙ্গলের তাপমাত্রার চরম পরিবর্তন, দিনের বেলা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে রাতে -73 ডিগ্রি সেলসিয়াস থেকে, ভেতরের মানুষকে রক্ষা করতে এই বরফের স্তর অত্যন্ত কার্যকর ইনসুলেশন হিসেবে কাজ করবে। বসবাসের জন্য বরফের ঘর দারুণ, কিন্তু ল্যাবরেটরি, গ্যারেজ বা ভারী কারখানার জন্য আমাদের দরকার কংক্রিটের মতো শক্ত দেওয়াল। পৃথিবীতে আমরা সিমেন্ট বা বালি দিয়ে কংক্রিট বানাই।
মঙ্গলে বালি আছে প্রচুর, কিন্তু সিমেন্ট বা আঠা নেই। পৃথিবী থেকে হাজার হাজার টন সিমেন্ট বয়ে নেওয়াও সম্ভব নয়। তাহলে পাথর জোড়া লাগানোর আঠা কোথায় পাব? উত্তরটা আপনার শরীরের ভেতরেই আছে। বিজ্ঞানীরা একে বলেন অস্ট্রোক্রিট বা বায়োক্রিট। শুনতে গা গুলিয়ে আসলেও চরম পরিস্থিতিতে এটাই বাস্তবতা। মানুষের রক্তে থাকা প্রোটিন এবং ঘাম ও প্রস্রাব থেকে পাওয়া ইউরিয়া, এই দুইয়ের মিশ্রণ মঙ্গলের ধুলোর সাথে মেশালে এমন এক পদার্থ তৈরি হয় যা সাধারণ কংক্রিটের চেয়েও বেশি শক্ত। অতিরিক্ত তথ্য 5%। ম্যানচেস্টার ইউনিভার্সিটির পরীক্ষায় দেখা গেছে এই বায়োকম্পোজিট পদার্থটি 25 মেগাপ্যাসকাল পর্যন্ত চাপ সহ্য করতে পারে, যেখানে সাধারণ কংক্রিটের ক্ষমতা 20 থেকে 30 মেগাপ্যাসকাল। অর্থাৎ এটি ব্যবহার করে মঙ্গলে বহুতল ভবন নির্মাণ করাও সম্ভব হবে। মঙ্গলে জলের প্রতিটা ফোঁটা ফিল্টার করে পুনরায় পান করা হবে। এই ফিল্টার প্রক্রিয়ার পর যে অবশিষ্ট পদার্থটি থেকে যায় তা হল ইউরিয়া। বিজ্ঞানীরা দেখেছেন এই সাধারণ ইউরিয়া মঙ্গলের মাটির সাথে মিশিয়ে এক বিশেষ ধরনের বায়োপলিমার তৈরি করা সম্ভব। সহজ কথায়, এটি এমন এক ধরনের সিমেন্ট তৈরি করে যা পৃথিবীর সাধারণ কংক্রিটের চেয়েও অনেক বেশি ভার সইতে পারে। ঘরবাড়ি বা ল্যান্ডিং প্যাড বানানোর জন্য এটি আদর্শ। শুনতে হয়তো পাগলামি মনে হতে পারে, কিন্তু মধ্যযুগে যখন ক্যাসেল বানানো হতো তখন রাজমিস্ত্রিরা তাদের মশলার বাঁধন শক্ত করার জন্য পশুর রক্ত মেশাতেন। অর্থাৎ জীবদেহের তরল দিয়ে স্থাপনা তৈরির এই টেকনিক হাজার বছরের পুরনো। জল, অক্সিজেন আর ঘর তো হলো, কিন্তু খাবেন কি? 10 লক্ষ মানুষকে তো আর অনন্তকাল পৃথিবী থেকে খাইয়ে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। তাই আমাদের মঙ্গলেই ফসল ফলাতে হবে। পৃথিবীতেই চাষাবাদ করা কঠিন, আর মঙ্গলে তো মাটিই আপনার শত্রু। মঙ্গলের লাল মাটিতে মিশে আছে পারক্লোরেট নামের এক ধরনের বিষাক্ত লবণ। এই মাটিতে আপনি যাই বুনবেন, মাটি সেটাকে মেরে ফেলবে। তাহলে উপায়? মঙ্গলের মাটি শোধন করতে হবে। পারক্লোরেট ধুয়ে বের করে সেই মৃত মাটিতে প্রাণ ফেরাতে হবে। অতিরিক্ত তথ্য 5%। বিজ্ঞানীরা পরিকল্পনা করছেন মঙ্গলের মাটিতে আর্থওয়ার্ম বা কেঁচো এবং বিশেষ ধরনের ব্যাকটেরিয়া যেমন অ্যাজোটোব্যাক্টার ব্যবহার করার। এগুলো মাটির বিষাক্ত পদার্থ ভেঙে ফেলবে এবং বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন শোষণ করে মাটিকে উর্বর করে তুলবে, যা পৃথিবীর প্রাকৃতিক বাস্তু সংস্থানের একটি ছোট্ট সংস্করণ মঙ্গলে তৈরি করবে। গাছের বাড়ার জন্য নাইট্রোজেন এবং ফসফরাসের মতো পুষ্টি দরকার। ঠিক যেমন আমরা প্রস্রাব দিয়ে কংক্রিট বানাচ্ছি, তেমনি মানুষের মল ব্যবহার হবে উৎকৃষ্ট সার হিসেবে। কাজটা শুনতে মোটেও সুন্দর হবে না, কিন্তু বাঁচার জন্য এর কোনো বিকল্প নেই। আর ঠিক এইভাবেই যখন আমরা মঙ্গলে বিদ্যুৎ, জল, অক্সিজেন, বাসস্থান এবং খাবার, এই 5টি মৌলিক চাহিদা নিজেরাই মেটাতে পারব, পৃথিবী থেকে সাহায্য আসা বন্ধ হলেও আমরা টিকে থাকব। তখনই আমরা বুক ফুলিয়ে বলতে পারব, মানুষ এখন সত্যিকারের অর্থেই এক বহু গ্রহের প্রজাতি।